আমাদের বাঙালির একটা অভ্যাসে মানে যখন একটা কিছু পত্রিকায় আমরা দেখি যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে তখন এটা আমরা সব লাফিয়ে পড়ি। আমার লাগবে 5 লিটার, আমি 10 লিটার নেওয়ার চিন্তা ভাবনা করি। 28 দিনের মধ্যে তেল আসবে। আর বিশ্ববাজারের তেলের দাম প্রতিদিন আমার দেখা যাচ্ছে 3%, 5%, 30% এবার বাড়তেছে। যদি বাড়ে ওই প্রভাবটা আমাদের বাংলাদেশে পড়বে। এ কারণে আমাদের সৃষ্টি হয়েছে। আর আরেকটা পামালার একটা সৃষ্টি, ভোগান্তি সৃষ্টি করছে। ওই মিডিয়াতে দেখাচ্ছে 100 থেকে 300 টাকার তেল দিচ্ছে, কোথাও পাম্প বলতেছে তেল দিব না। এই জিনিসটা মানুষের মধ্যে সৃষ্টি করছে যে আমরা তেল হয়তো কিছুদিন পর নাও পেতে পারি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখন বিশ্ববাজারে যেহেতু তেলের দাম বাড়ছে, এই প্রভাবটা আমাদের বাংলাদেশেও বেড়ে যাবে। আর বাংলাদেশে বেড়লে তো অবশ্যই তেলের দাম বাড়বে। এখন কিছু কিছু পাম্প মালিক তো আজকে তেলও দিচ্ছে না, কেউ আবার 100 থেকে 500 টাকা বা 300 টাকা নির্ধারণ করছে। এ কারণে আমরা আতঙ্কে আছি। এটা আমাদের বাঙালির একটা অভ্যাসে মানে যখন একটা কিছু পত্রিকায় আমরা দেখি যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে তখন এটা আমরা সব লাফিয়ে পড়ি। আমার লাগবে 5 লিটার, আমি 10 লিটার নেওয়ার চিন্তা ভাবনা করি। যদি আরো দাম বেড়ে যায়, এটাই সমস্যা। আর পামালার আমাদের বাংলাদেশে একটা হলো শুধু যে পাম্পের মালিকেরা বেশি করে এই দুর্ভোগটা সৃষ্টি করতে। পাম্পের মালিকেরা যদি 100 টাকা 300 টাকা নির্ধারণটা না করতো তাহলে এই কৃত্রিম সমস্যাটা আসতো না। আমরা তো জিজ্ঞাসা করিনি, পাম্পে বলছে যে আমাকে তেল দাও, কত টাকা ধরছে আমরা সেটাও খেয়াল করে নেই। যে তেল পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক কিছু চাওয়া পাওয়া।